হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ চালু করলাম। তো আজকে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, অনেক দিন পরেই বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো সেটাই তোমাদের আজকে দেখাবো, শেয়ার করবো। তো আমরা এই যে উঠে গেলাম টোটোতে, ছেলে বসে আছে ওখানে, এই যে আমরা দুজন এপাশে বসে আছি। তো আমরা টোটোতে উঠেছি, এবার টোটো থেকে নেমে এরপরে উঠবো অটোতে। এই যে অটোতে উঠে পড়লাম, এবার অটোতে করে যাচ্ছি আমাদের দমদম রোড থেকে। দমদম রোড, এই যে ব্রিজটা, দমদমের ব্রিজ হয়ে গেল, এবার দমদমের ব্রিজ পার হলো, যাবো হলো স্টেশনে, দমদম স্টেশনে। তো আমরা এই যে অটোতে করে চলে আসলাম দমদম স্টেশনে। তো দমদম স্টেশনে এসেছি, আমাদের ট্রেনেও উঠে পড়লাম। আসার সাথে সাথে ট্রেনটা এসে গেছিলো, তো ট্রেনটার ভিডিওটা করতে পারিনি। তো আমরা এই যে ট্রেনে উঠে গেছি, প্রচুর ভিড়। আমি দাঁড়িয়েছিলাম, ওই যে ছেলে ওই কোনায় বসে আছে, তো একটুখানি ওর জন্য তুলে নিলাম ভিডিওটা। এরপরে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এবার নেমে এই যে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে, এরপরে উঠে গেলাম ভ্যানে। তো ভ্যানে উঠে এবার যাব বাড়ির দিকে। আমরা ঘুরতে বেরিয়েছি মানেই বাড়িতে যাচ্ছি, আমার বাপের বাড়ি। তো এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে ঢুকে পড়লাম। বাড়ির সবাই বসেই ছিল সামনে। এই যে এটা হলো আমার দাদার ছেলে। পিসি আসবে বলে খুব আনন্দ করছিল, পিসি কবে আসবা। এই যে তোমাদের দাদা ভাই দাদার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, তাই আবার ওকে বলছে টাটা করো। এই যে মা রান্না বসিয়ে দিল, উনুন ধরিয়ে দিয়েছে। তা বলছিল যে চল আজকে তো তাহলে খুদের ভাত রান্না করে তোদের খাওয়াই, তো সেটাই করছিল। তো তোমাদের দাদাভাই এখানে আবার বলছিল যে একটু ফোড়ন দিয়ে খুদের ভাত করো, তো ওটাই মা করছে, ওইভাবেই করবে। ওর জন্য কড়াইতে তেল দিয়ে দিল, দিয়ে এরপরে একটু কালি জিরে ফোড়ন দেবে, দিয়ে এরপরে খুদের চালগুলো দিয়ে দিল, দিয়ে এরপরে একটু নেড়ে দেবে। না, এবার ভালো করে একটু নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবে জল। তো এই যে ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপরে জল দিয়ে দিল। এটা মা রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো এটা আন্দাজেই জলটা দিয়েছে যে একদম ঝরঝরে হবে খুদের ভাতটা পরে। তো এই যে জল দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছে। এরপরে দিয়ে দিল আলুগুলো কুচিয়ে রেখেছিল, আলু দিয়ে দিল, কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এরপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানোর ভিডিওটা আমি পুরো তুলতে পারিনি, তো এরপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচানো। তো একটু ভালো করে নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পরে যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিয়েছে, এরপরে দিয়ে দিল লবণ, দিয়ে এবার একটু ভালো করে ফুটতে দেবে। ভালো করে ফুটে এসছে, কিছুক্ষণ পরেই ভাত হয়ে যাবে, খুদের ভাত। তো খুদের ভাতটা খেতে ভালোই লাগে, বাটা দিয়ে খাওয়াবো যেহেতু ভর্তা, বাদাম ভর্তা করবে। এই যে হলুদ দিয়ে দিল, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবে। একটু হলুদ হলে ভালো লাগে দেখতে, তো ওর জন্য একটু হালকা হলুদ দিয়ে দিল, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবে। তো প্রায় হয়ে এসছে, এরপরে নামিয়ে রেখে এই যে হয়ে এসছে, এরপরে বাদাম ভর্তা করবে, তাই বাদাম দিয়ে দিয়েছে কড়াইতে, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো দিয়ে এরপরে একটু তেল দেবে, দিয়ে তেলটা একটু পরেই দিয়েছে যাতে একটু কাঁচা কাঁচা তেলের গন্ধটা আসে। বাদাম ভর্তায় কাঁচা কাঁচা একটু গন্ধটা বেশ ভালো লাগে, ওর জন্য পরে তেলটা দিল, দিয়ে এই যে নেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দিল লঙ্কা, অল্প পরিমাণ জল, এরপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচানো। এটা হবে শুটকি মাছের ভর্তা। তো এই যে শুটকি মাছ দিয়ে দিল, ধুয়ে রেখেছিল, তো সেদ্ধ হয়ে গেছে। বাদাম ভর্তাটা এবার বেটে নেবে। তো এই যে মা শিলে বেটে নিচ্ছে। তো এই যে বাদাম ভর্তা বাটা হয়ে গেছে, এরপরে বেটে নেবে শুটকি মাছের ভর্তা। তো এই যে বাদাম ভর্তা বাটা হয়ে এসছে, তারপরে এই যে বেটে নিচ্ছে শুটকি মাছ ভর্তা। তো এরপরে আমরা চলে যাব খেতে। তো খেতে ভালোই হয়েছিল, খুদের ভাত, শুটকি মাছ ভর্তা আর হলো বাদাম ভর্তা। তো অনেক দিন পরে বাড়ি এসে খেতে ভালোই লাগলো। তো ভিডিওটা এই অবধি রাখলাম, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি খাচ্ছি খুদের ভাত, বাদাম ভর্তা আর শুটকি মাছের ভর্তা। তো ভিডিওটা এত অবধি রাখলাম, আর কন্টিনিউ বেশি দূর করিনি। তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।